দীর্ঘ দেড় দশকের একদলীয় শাসনের অবসানের পর বাংলাদেশে এখন পরিবর্তনের হাওয়া। কিন্তু এই পরিবর্তনের স্রোতে সবচেয়ে দৃশ্যমান হয়ে উঠছে ইসলামপন্থী দলগুলোর শক্তিশালী অবস্থান। একসময় যারা কোন ভাষা ছিল, আজ তারা রাজপথ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে আলোচনার কেন্দ্রে। একদিকে সাধারণ মানুষের একাংশ একে স্বাগত জানাচ্ছে, অন্যদিকে প্রগতিশীল বা মডারেট অংশটি এই উত্থান নিয়ে বেশ শঙ্কিত। আসলে কি বাংলাদেশে ইসলামপন্থী দলগুলো বড় কোনো শক্তিতে পরিণত হচ্ছে? কেন এই উত্থান মডারেটরদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে? আজকের বিশেষ বিশ্লেষণে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বেল বাটন চেপে সাবস্ক্রাইব করে রাখুন। গত কয়েক মাসে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র আমূল বদলে গেছে। আওয়ামী লীগের মতো একটি বিশাল রাজনৈতিক শক্তির অনুপস্থিতিতে যে শূন্যতা তৈরি হয়েছে, সেখানে অন্য দলগুলো নিজেদের জায়গা করে নেয়ার চেষ্টা করছে। তবে অবাক করা বিষয় হলো, সাধারণ রাজনৈতিক দলগুলোর চেয়ে সুসংগঠিতভাবে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম এবং চরমোনাই পীরের মতো গোষ্ঠীগুলো। রাজপথের জামায়াত থেকে শুরু করে নীতি নির্ধারণী বিষয়ে তাদের স্বরূপ উপস্থিতি বলে দিচ্ছে তারা আর আগের মতো পর্দার আড়ালে থাকতে রাজি নয়। এই দলগুলোর জনপ্রিয়তা বাড়ার পেছনে এবং মডারেটরদের উদ্বেগের কারণ হিসেবে কয়েকটি দিক উল্লেখ করা যায়। সাংগঠনিক শৃঙ্খলা। বাংলাদেশের অনেক রাজনৈতিক দল যখন অন্তর্দ্বন্দ্বে লিপ্ত, তখন ইসলামপন্থী দলগুলো, বিশেষ করে জামায়াতে ইসলামী, অত্যন্ত সুশৃঙ্খলভাবে তৃণমূল পর্যায়ে কাজ করছে। মানুষদের বিপদ আপদে পাশে দাঁড়ানো এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি গড়ার চেষ্টা তাদের জনসমর্থন বাড়াতে সাহায্য করছে।